এটা ব্যানারটা জিয়াউর রহমানের বলে কথা। এটা যদি জামাত ইসলামের কোনো ব্যানারও হইতো, অবশ্যই অবশ্যই আমি এখনো পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারি আমি এটা ছিঁড়তাম। কারণ ব্যক্তি কেন্দ্রিক ব্যানার টানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের না, কোনো মানসিকভাবে সুস্থ মানুষের পক্ষে একটা ক্যাম্পাসে 20 বছর 15 বছর স্টে করা সম্ভব না। তারা এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিটের 30 নম্বর সহসভাপতি, 13 নম্বর সহসভাপতি, তারা এসে এখন পর্যন্ত হাউকাউ করতেছে। হয়তো বা তাদের বয়সী যারা আছে তাদের দুইটা করে সন্তান হয়ে গেছে, প্রথম সন্তানটার বিয়ের বয়স হয়ে গেছে। তো সেই মানুষগুলো যখন এখন রানিং ক্যাম্পাসে থাকে, তো তাদের কথাবার্তা এমন উদ্ভট টাইপের হবে। অ্যাকচুয়ালি 300 টাকার ব্যানার নিয়ে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে হচ্ছে টিচার পলিটিক্স যে ভয়াবহতা, এটা নিয়ে আমার যায় আসে। সবার কাছে মনে হতে পারে যে এটা 300 টাকার একটা ব্যানার এবং এখানে আছেন জনাব তারেক রহমান। আমি যখন এই ব্যানারটা যখন আমার চোখে পড়ে, স্বাভাবিকভাবে হুম। একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই তখন আমি যেটা ভাবতাম যে একটা ইউনিভার্সিটির প্রফেসর মানে উনি কত ইফেক্টিভ একজন মানুষ, কত সম্মানিত একজন মানুষ, কত পাওয়ারফুল একটা মানুষ। কিন্তু হুম। আমাদের সময় কিন্তু এই ব্যানারের প্রচলনটা ছিল না। অ্যাকচুয়ালি 300 টাকার ব্যানার নিয়ে আমার কিছু যায় আসে না। আমার যায় আসে হচ্ছে টিচার পলিটিক্স যে ভয়াবহতা, এটা নিয়ে আমার যায় আসে। যেমন এই ব্যানারটা হুম। যখন অ্যাডমিশন ক্যান্ডিডেটটা কিছুদিন আগে অ্যাডমিশন হলো, এই সময়গুলোতে এই ব্যানারটা ছিল। একটা স্টুডেন্ট যখন এসে দেখবে যে তার গ্রাম এলাকায় যেমন এলাকার পার্টি নেতারা যেমন তারেক রহমানকে শুভেচ্ছা জানায় পোস্টার মারছে, সেম ক্যাটাগরিতে একজন ইউনিভার্সিটির প্রফেসরও সেম ক্যাটাগরিতে ইউনিভার্সিটির ভিতরে একটা ব্যানার টানাচ্ছে। তখন তার মাথায় স্বাভাবিকভাবেই আসবে আমার মতো স্টুডেন্ট, বা আমি ভাববো যে তাহলে আমার গ্রামের মাদ্রাসার একটা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের মূল্য কি। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। তারেক রহমানকে নিয়ে আসলে কোনো সমস্যাই আমার নাই, কারণ তারেক রহমানের জেনারেশনে আমি কখনো ছিলাম না। তারেক রহমানের যত বিষয় আছে বা তার সময়ের পরে হুম। পরবর্তী জেনারেশনে আমরা আসছি। বেগম খালেদা হুম। জিয়ার এবং তারেক রহমানের আরো ব্যানার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, সেটা জিয়া পরিষদ বা আহ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, এই আরো অন্যান্য এই ব্যানার ছিল কিনা আশপাশে? হ্যাঁ, অন্যান্য ব্যানার ছিল, মানে বিএনপির আপনি অন্যান্য ওইটা ব্যানার। না ছিঁড়ে, ওইটা না ছিঁড়ে শুধুমাত্র তারেক রহমানের ওই ব্যানারটা ছেঁড়ার পেছনে কারণ কি? প্রশ্নটা হচ্ছে মানে কথা হচ্ছে যে বিএনপিরই অন্যান্য ব্যানার আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে হুম। দীর্ঘ সময় ধরে প্রগতিশীল শিক্ষক সমাজের একটা বিষয় আছে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানার আছে, আলাদা ব্যানার আছে, কিন্তু আলাদা স্পেসিফিক ভাবে একজন শিক্ষক যখন তার প্রফেসর সম্মানের থেকে একটা একটা পদকে মানে বেশি সম্মান দিয়ে দিচ্ছে, ওইটা আমাদের জন্য ভালো মেসেজ দেয় না। ওই ব্যানারে যেটা লেখা ছিল যে উনি রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন কোন জায়গা না যেখানে আপনার ব্যানারটা নাই আপনার নিজের দলীয় পরিচয় দিতে হবে। এখানে আপনার একটাই পরিচয় হওয়া উচিত, এখানে মেসেজটা একটাই, এখানে টিচারদের একটাই পরিচয় হওয়া উচিত যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের প্রফেসর, এই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। এর বেশি আর কোনো পরিচয় থাকা আমার আমার মনে হয় না যে উচিত। এবং এই যে ব্যানারটাকে, হুম। আজকে 300 টাকার ব্যানারটাকে আহ মানে তুলে ফেলা হলো, এটার ভিতরে যে মেসেজটা গেছে আমাদের শিক্ষকদের, আমি বিশ্বাস রাখতে চাই যে আমাদের শিক্ষকদের এই আত্মমর্যাদাটা আছে, এবং আমি তাদের এই সম্মানটা জানাই বলতে চাই যে হয়তোবা এই ব্যানারটা যদি আজকে না ফিরতাম, কালকে আরেকজন টিচার ব্যানার টানাতো, তারপরে আরো একটা টিচার ব্যানার টানাতো, এটা একটা রীতি হয়ে যেত, এটা একটা প্রথা হয়ে যেত। তো এটা যখন হুম। তুলে ফেলা হচ্ছে, অন্যান্য টিচাররা হয়তোবা এইটা করবে না। এবং আমাদের যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা ছাত্রনেতা আছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষার্থী আছে, তারা জানে যে এই টিচার পলিটিক্স এর জন্য কত সাফার করা লাগছে। তার অনেকের আছে অনার্স কমপ্লিট করতে পারে নাই, অনেকে আছে নিজের জীবন দিয়ে দিতে হয়েছে, অনেকের সিজি তো এটা খুব কমন ব্যাপার, তার মতাদর্শের বাইরে গেলে তার সিজি কমে যাচ্ছে। তো এই যে টিচার পলিটিক্স এর যে একটা অতি মাত্রায় যে চর্চাটা হচ্ছে জুলাইয়ের পরে, নিজেকে দেখানো, এবং এইটার সাথে সংশ্লিষ্ট আমি আরো একটা জিনিস বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয়, আপনি ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না, যে উনি তারেক রহমান যেদিন বাসে মানে উনি যেদিন আসতেছেন ওনার সাথে, ওনার সামনে ওনাকে দেখা দেওয়ার জন্য উনি সেনাবাহিনী বা পুলিশের ধাক্কা খাচ্ছেন। এই ব্যাপারটা একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমাদের গায়ে কতটা লাগে। একটা ইউনিভার্সিটির ভিসি যিনি চাইলেই খুব সহজে শিডিউল নিয়ে জনাব তারেক রহমানের সাথে দেখা করতে পারেন। তো এত অন্ধ, এই এত দলান্ধ মানুষ এবং এত তেলবাজ মানুষদের দিয়ে, মানে আমি সবসময় একটা কথা সব জায়গায় বলি আড্ডা দেওয়ার সময় যে আওয়ামী লীগ পন্থী, বিএনপি পন্থী, জামাত পন্থী, এনসিপি পন্থী, ডানপন্থী, বামপন্থী, আপনার শিক্ষাপন্থী কে আছে? আগের যেমন প্রফেসররা শিক্ষাপন্থী ছিল, এই শিক্ষাপন্থী মানুষ নাই, এখন সব এ পন্থী, দলীয় পন্থী মানে পরিচয়, এবং এটা ওনারা এটাতে বেশি প্রাউড ফিল করে। তো এইটা নিয়ে আমার
আমার কাউকে খুশি করার বিন্দু পরিমাণ ইচ্ছা বা আমার আমার আদর্শের সাথে আমি এটাকে কখনোই অ্যাটাচ করি না যে আমি কাউকে খুশি হুম। করব। আপনি হয়তো বা জানেন কিনা যে এই রাষ্ট্রর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আমরা বাতিল করি, তারপরে আবার প্রশ্নটাকে ফিরে আনে, এবং এইটার কমিটির দায়িত্বে ছিলেন প্রভিসি প্রশাসন। আমি এটা শহীদ হাদি ওসমান হাদি ভাইয়ের ওই কথাটাই আমি টানতে চাই, যে আমি আমার কাজ করে যাচ্ছি, আমি হুম। এক সংস্কারপন্থী কাজ করতেছি। এখন আপনি আমাকে শিবির বলেন, ওকে আমি শিবির, আপনি আমাকে ছাত্র দল বলেন, আমি ছাত্র দল, আপনি বাম বলেন, আমি বাম। আবার অফ করার জন্য যখন আমরা আবার আন্দোলন শুরু হলো, ওনাদের তদন্ত সাথে একটা আপনাকে বলা যাবে না কারণ আপনি ছাত্র দলের নেতা, আপনি ব্যানার ছিঁড়ে ফেলেছেন। সেখানে দুঃখ, ছাত্র দল সভাপতি বলেছে আপনার মানসিক চিকিৎসা দরকার, আপনি উন্মাদ এবং কুত্তা পেটাতে হ্যাডম লাগে না। কি প্রতিক্রিয়া আপনার? আহ কথাটা আমার আমার বিষয়টা হয় কি, যে এই মানুষগুলার মানে ছাত্র বয়সটা এমন ভাবে পার হয়ে গেছে যে ওনারা যে যে কথাগুলো বলে, ওনাদের দিকে ব্যাকফায়ার করে, এটা ওনারা জানে না। মানে ওনারা যে বললো যে কুত্তা পেটাতে হ্যানাম লাগে না, ওনাদের এই কথাটা যদি আমি বলি যে হ্যাঁ, তাহলে কি আমি ওনারা নিজেদেরকেই কুত্তা হিসেবে ইন্ডিকেট করলো কিনা, যে হ্যাঁ আমার আমি যে হ্যাডমটা দেখাচ্ছি এটা মানে আহ, ওনারা নিজেদেরকে দিকে মিন করলো কিনা, এটা একটা ব্যাপার থেকে যায়। আর মানসিক মানসিক যে কথাটা তারা বলতেছে, আমার মনে হয় যে কোনো মানসিকভাবে সুস্থ মানুষের পক্ষে একটা ক্যাম্পাসে 20 বছর 15 বছর স্টে করা সম্ভব না। এটা মানে কোনো মানুষ পারে না। কারণ আমি বারবার বলতেছি যে এই যে মানুষগুলা, যে বয়সের মানুষগুলা আজকে রাস্তায় দাঁড়ায় এই উদ্ভট কর্মসূচি দিচ্ছে, এদের বয়সী মানুষরাই সংসদ সদস্য হওয়ার জন্য তারা প্রার্থিতা করতেছে, তুমুল জনপ্রিয়তা নিয়ে তারা এখন ক্যাম্পেইন করতেছে, তারা হয়তোবা সংসদে যাবে। তারা এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিটের 30 নম্বর সহসভাপতি, 13 নম্বর সহসভাপতি, তারা এসে এখন পর্যন্ত হাউকাউ করতেছে। আমি তাদের তাদের চ্যালেঞ্জ নেওয়া মানে তাদের হচ্ছে তাদের এই গ্রাউন্ডটাকে ভ্যালিডিটি দেয়া। তো আমি এটা তাদেরকে গুরুত্ব দিতে চাই না। কারণ যাদের সাথে মানে যাদের সাথে আমার বয়সের এত পার্থক্য, যে তাদের হয়তোবা তাদের বয়সী যারা আছে তাদের দুইটা করে সন্তান হয়ে গেছে, প্রথম সন্তানটার বিয়ের বয়স হয়ে গেছে, তো সেই মানুষগুলো যখন এখন রানিং ক্যাম্পাসে থাকে, তো তাদের কথাবার্তা এমন উদ্ভট টাইপের হবে, এবং এটা এরকম জেনে নিন। এরকম কি সভাপতি তো 7-8 সেশনে, এই ক্যাম্পাস এখন 25-26 সেশন চলছে, উনি 27 সেশনে। তো ওনাকে নিয়ে ওনার ব্যাপারে আর কি বলবো। কত সেশনের স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনার, উনি হেডফোনটা মনে হয় খুব বেশি। উনি 2007-08 সেশনে, 7-8 সেশনের, আর এখন চলছে 25-26 সেশন। কি অবস্থা? আর ইউ শিওর? জি, এটাই এটাই হচ্ছে এখন। তো মানে কি উনি 15 বছর ধরে ক্যাম্পাসে আছে? জি, উনি 15 বছর ধরে ক্যাম্পাসে, এবং উনি এটাই হচ্ছে কথা। ছাত্রদল রাজনীতি করেন? জি, ছাত্র দলের বর্তমান সভাপতি, উনি 7-8 সেশনে। আপনি অন রেকর্ড বলছেন, ঠিক আছে, এটা ভেরিফাই করা হবে, এরপরে বলুন। হুম। তো এই মানুষগুলো আসলে এখন যে জেনারেশনটা, ওরা কিন্তু সে আগের জেনারেশনের মানুষ। তো এখন যে জেনারেশনের পাল, এখন রানিং যে স্টুডেন্টরা আছে, ওনারা কিন্তু এই পালসটা খুব ভালোভাবে ধরতে পারছে, যে কেন এই ব্যানারটা ছেঁড়া হয়েছে, এই ব্যানারটা ছেঁড়ার কারণ কি। এবার এই ব্যানারটা আমি যখন ব্যানারটা ছেঁড়ার পরে আমি আমার সাথে সহপাঠী মানে সহযোদ্ধা যারাই ছিল, আমি তাদের বলতেছিলাম যে মিডিয়া এবার নিউজ করবে কি, যে জিয়াউর রহমানের ব্যানার ছিলেন রাষ্ট্রপতি সালাউদ্দিন আহমদ। তো হুম। সেই আচ্ছা। জিনিসটাই হয়েছে, আমার কথা খেটে গেছে, কারণ মিডিয়া এখন চাই যে কিভাবে আসলে টিআরপি বাড়বে বা কিভাবে কি হবে। এটা ব্যানারটা জিয়াউর রহমানের বলে কথা, এটা যদি জামাত ইসলামের কোনো ব্যানারও হইতো, অবশ্যই অবশ্যই আমি এখনো পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারি আমি এটা ছিঁড়তাম। কারণ ব্যক্তি কেন্দ্রিক ব্যানার টানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের না।